নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলো আপনাদের সাংসারিক জীবনে অনেকটাই কাজে আসতে পারে এবং নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করে নিতে পারবেন। তো চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে একটা চাকু। তো চাকু সাধারণত আমরা বাইরে কোথাও ঘুরতে গেলে চাকু নিয়ে যাচ্ছি, কারণ ফল কেটে খেতে হয়। অনেক সময় কী হয়, পিকনিকে যাচ্ছি তো চাকু ছুরি তো রাখতেই হয়। তো চাকুগুলো না খুব ধারালো হয়, ব্যাগের মধ্যে যেখানেই রাখি সেখানে অন্যান্য জিনিস কেটে যেতে পারে। তো আমরা কি করতে পারি যার ফলে চাকুগুলো থেকে কোনো সমস্যা হবে না? এই ধরনের যে স্ট্রগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো স্ট্রগুলো দেখবেন, ফ্রুটি খাচ্ছি, যে কোনো কোল্ড ড্রিঙ্কসের জন্য বাচ্চারা কিছু খাচ্ছে, এরকম স্ট্র তো বাড়িতে আসেই। তো সেই স্ট্রগুলো একটু নিয়ে নেবেন, নিয়ে একদম চাকুটা বরাবর কেটে নেবেন। মানে যতটুকু চাকুর অংশ আছে সেইটুকু অংশ কেটে আপনারা এইভাবে কেটে নিলে তাহলে দেখবেন এই চাকুটা ব্যাগের মধ্যে হোক আর যেভাবে নিচ্ছেন খুব ইজিভাবে নিতে পারছেন। আর এই চাকু থেকে কোনো কিছু কিন্তু কাটবেও না। এই যে এইভাবে আমি যেভাবে এই স্ট্রটাকে চাকুর ধারালো জায়গার মধ্যে ঢুকিয়ে রাখলাম, এইভাবে কিন্তু আপনারাও ঢুকিয়ে রাখবেন। ঢুকিয়ে রাখার পর ব্যাগের যে কোনো একটা কর্নারের দিকে এটাকে রেখে দেবেন। এটা কিন্তু সেফটিভাবে যেখানে আমরা যাচ্ছি সেখানে নিয়ে চলে যাওয়া যাবে। এর ফলে যে কিছু কেটে যাচ্ছে, নষ্ট হচ্ছে, সেগুলো আর কিছুই হবে না। তো বন্ধুরা, ছোট্ট একটা টিপস আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনাদেরই অনেকটা উপকার হবে। তো এখন এই যে এক্সট্রা যে স্ট্রটুকু আছে এটাকে কেটে ফেলে দেব। কেটে এটাকে একটা ব্যাগের মধ্যে যে কোনো জায়গায় রাখেন, তাহলেই কিন্তু আপনাদের যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু জানাতে ভুলবেন না। তো আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে। এই ধরনের যে প্লাস্টিক ক্যারিগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে আসে কম বেশি, কারণ যে কোনো সবজি খাবার দাবার যখন আনছি প্লাস্টিক ক্যারিগুলো চলে আসে। তো এগুলো একটা জায়গায় এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখলে জায়গাটা দেখতে খারাপ লাগে। তো আমরা এমনভাবে এটাকে গুছিয়ে রাখবো যে আমাদের প্রয়োজন মতো ক্যারিগুলোকে আমরা ব্যবহারও করতে পারছি, আর সে জায়গাটা দেখতে খারাপও লাগছে না। তো এখানে যে কোনো একটা কৌটা নিয়ে নেবেন। কৌটাটার উপরে এইভাবে প্লাস্টিক ক্যারিগুলোকে পরিয়ে নেবেন। ঠিক আমি যেভাবে কাজটা করছি এই একইভাবে আপনাদেরও কিন্তু কাজটা করতে হবে। একের পর এক প্লাস্টিক ক্যারিগুলোকে এই কৌটার মধ্যে পরিয়ে নিচ্ছি। পরিয়ে নেওয়ার পর এখানে যতগুলো প্লাস্টিক ক্যারি আছে ততগুলো প্লাস্টিক ক্যারি এইভাবে কৌটার মধ্যে ভরিয়ে নিচ্ছেন। এইবার আপনারা কি করবেন, যখন আমরা জামা কাপড় বাজার করতে যাই এই ধরনের যে কাপড়ের ব্যাগগুলো পাওয়া যায়, সেই কাপড়ের ব্যাগটা নিয়ে এই কাপড়ের ব্যাগটাকে একটা ভাঁজ করে নেব। ভাঁজ করে নিচের এই যে অংশটা, এই অংশটা থেকে কিছুটা অংশ কাঁচির সাহায্যে আমি ছোট্ট গোল করে কেটে নিচ্ছি কেন আর এটা কি কাজে লাগবে সেটাও জানাবো। এখন এই যে ব্যাগটাকে, মানে কাপড়ের যে ব্যাগটা, এটাকেও এই কৌটার মধ্যে পরিয়ে নেব। তাহলে এই প্লাস্টিকগুলো কিন্তু খুব সহজে এই ব্যাগের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এই যে ঠিক আমি যেভাবে করছি কাজটা এইভাবেই করতে হবে। আর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, তাহলে স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন না যে আমি কী করছি। এখন এই কৌটাটাকে বের করে নিচ্ছি। বের করে প্লাস্টিকগুলো তো ভেতরে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে একটা হ্যাং করা জায়গায়, যে কোনো জায়গায় একটা হুক থাকলে সেই হুকের মধ্যে এই ব্যাগটাকে ঝুলিয়ে রাখবেন। তাহলে প্লাস্টিক ক্যারিগুলো দেখাও যাচ্ছে না। আপনাদের যখন প্রয়োজন হবে এখান থেকে একটা করে টান দেবেন আর একটা করে প্লাস্টিক ক্যারি কিন্তু বেরিয়ে আসবে, আপনাদের প্রয়োজন মিটিয়ে নিতে পারবেন। তো দেখেন আমি একটা বের করে নিলাম, পরে আরও একটা বের করে নিচ্ছি। এভাবে আপনাদের সুবিধা মতন আপনারা কিন্তু কাজটা করে নিতেই পারেন। তো বন্ধুরা, আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলে যাব পরবর্তী টিপসে এখানে আছে ছাতা। এখন যেহেতু বর্ষার সিজন, আমরা যখনই বাড়ি থেকে বাইরে বেরোই ছাতা সবাই নিয়ে যাই। এবার বর্ষা হচ্ছে, তো বর্ষা মাথায় তো ছাতাটা আমরা বের করছি, ছাতাটা ভিজে যাচ্ছে। এবার আমরা যেখানে গেলাম, যাওয়ার পর সেই ভিজে ছাতাটাকে বাড়ি তো নয় যে বাড়ির মতো সেটাকে খুলে রাখতে পারছি, শুকিয়ে যাচ্ছে, শুকানোর কিন্তু কোনো জায়গা থাকে না। মানে বাইরে কোথাও গেলে তখন ছাতাটাকে এইভাবে আমরা বন্ধ করে রেখে দিই। বন্ধ করে ব্যাগের মধ্যেও রাখতে পারি না, ব্যাগের মধ্যে প্রয়োজনীয় জিনিস ভিজে যাবে। তো আপনারা কি করবেন যার ফলে এই সমস্যা থেকে সমাধান পাবেন? দেখুন, সবার ক্ষেত্রে তো প্লাস্টিক ক্যারি নিয়ে যাওয়া সম্ভব হয় না, যে মনে করে নিতেও পারে না। কিন্তু আপনার ব্যাগের মধ্যে একটা যদি এরকম মোজা রেখে দিতে পারেন, অনেক সময় কী হয়, একটা মোজা হারিয়ে গেছে, একটা মোজা আছে, সেই সমস্ত একটা মোজা ব্যাগের একটা কর্নারে ভাঁজ করে সবসময়ের জন্য রেখে দেবেন এই বর্ষার দিনে। তাহলে কী হবে, যখনই ছাতাটা ভিজে যাচ্ছে ছাতাটাকে এইভাবে ফোল্ড করে সেই মোজার মধ্যে ভরে রাখতে পারছেন। তাহলে এক্সট্রা যে জলটা বেরোবে না ছাতা থেকে, সেই জলটা কিন্তু মোজা অ্যাবজর্ব করে নেবে, যার ফলে এই মোজা থেকে
জলটা কিন্তু আর বাইরে আসবে না। তখন আমাদের ব্যাগের মধ্যে কোনো কিছু কিন্তু আর ভিজবেও না। খুব সুন্দরভাবে ব্যাগের একটা কর্নারের দিকে ছাতাটাকে আমরা রেখে দিতে পারবো। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে কাচের একটা জার। তো কাচের এই ধরনের জ্যাম জেলির যে জারগুলো আছে আমরা কিন্তু সবাই পছন্দ করি ব্যবহার করতে, কারণ এটা কাচের হয়, এর মধ্যে সব মানে মশলাপাতি না খুব ভালো থাকে। তো অনেক সময় দেখবেন এর এই যে প্যাচটা কেটে যায়, প্যাচ কেটে গেলেই কিন্তু এই ঢাকনাটা আটকানো যায় না, এই কন্টেনারটাই নষ্ট হয়ে যায়, মানে এটা আর ব্যবহার করা যায় না, ব্যবহার উপযুক্ত থাকে না, কারণ এটা এয়ারটাইট আর থাকে না। তো আমরা এই যে কাচের কন্টেনারটাকে এয়ারটাইট করব, সঙ্গে যদি প্যাচ কেটে যায় সেটাও ঠিক করব কিভাবে। এখানে সেলোটেপ নিয়ে নিয়েছি। সেলোটেপটাকে এই ঢাকনার ঠিক মুখটা যেখানে এই কন্টেনারের যে মুখটা, সেই কন্টেনারের মুখটার মধ্যে সেলোটেপটাকে এইভাবে 1 থেকে 2 বার ঘুরিয়ে নেবেন। তাহলে যে প্যাচটা কেটে গেছে, যার জন্য এই কাচের পছন্দের কন্টেনারটা বাদ দিতে হচ্ছিল, সেই বাদও আর দিতে হবে না। এইভাবে দিলে দুটো উপকার হবে। যদি প্যাচ কেটে যায় সেক্ষেত্রে প্যাচ হয়ে যাবে আবার, মানে সুন্দরভাবে ঢাকনাটা আটকানো যাবে। যদি এয়ারটাইটের সমস্যা থাকে সেটাও সমস্যা মিটে যাবে। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। আমরা মেয়েরা নেল পলিশ পরতে কিন্তু খুবই পছন্দ করি। দেখবেন আমাদের মেয়েদের কাছে অনেক নেল পলিশ থাকে। আমরা কিন্তু যে একটা দুটো কালার কিনে রাখলাম পছন্দ মতো একদমই নয়, অনেক কিনে রাখি। এবার তার মধ্যে কিছু কিছু পছন্দের আছে, সেগুলো সবসময় ব্যবহার করছি। আর এমন কিছু নেল পলিশও থাকে যেগুলো আমরা ব্যবহার করি না, দীর্ঘদিন সেটা একটা সাইডে পড়ে থাকছে। এভাবে পড়ে থাকতে থাকতে যখন আমাদের প্রয়োজন হলো সেটা পরার, আমরা যখন সেটা নিচ্ছি, নেওয়ার পর কিন্তু সেই মুখটা খুলতে পারি না, এতটা টাইট হয়ে যায়। তো আমরা কি করব, একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। রাবার ব্যান্ডটাকে এই নেল পলিশের যে ঢাকনাটা তার মধ্যে আটকে দেবো। আটকে এইভাবে হাত দিয়ে চেপে যদি আপনারা একটু খোলার চেষ্টা করেন তাহলে এটা কিন্তু খুব সহজে খুলে যাবে। কিভাবে খুলে গেল আমি সেটাই বলছি। কারণ নেল পলিশের যে ঢাকনাটা হয় খুব স্লিপি হয়, যার ফলে হাতের মধ্যে ঘুরতে থাকে, খুলতে চায় না। যখনই রাবার ব্যান্ড এখানে আটকে দেব তখন কিন্তু এটা একটা গ্রিপ সৃষ্টি হয়ে গেল। গ্রিপের কারণেই নেল পলিশটা কিন্তু খুব ইজিভাবে খুলে যাবে। আর আমাদের নেল পলিশ খোলার যে অনেকটা সমস্যা, সেই সমস্যার মধ্যে আর পড়তেও হবে না। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে একটা ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। তো হলুদ গুঁড়োর কী কাজ চলেন দেখাই। আর হলুদের মধ্যে আমরা মিশিয়ে দেব কর্পূর। বন্ধুরা, পুজোর জন্য ব্যবহার হয় যে কর্পূরটা সেটা ন্যাপথলিন নয়, কারণ ন্যাপথলিন জামা কাপড়ের মধ্যে দিতে হয়, ওটা নয়। পুজোর যে কর্পূরটা, সেই কর্পূরটা কিছুটা অংশ আমি ভেঙে নিয়েছি। আর এইভাবে দুটো আঙুলের সাহায্যে চেপে গুঁড়ো করে আমরা হলুদের মধ্যে এটাকে মিশিয়ে দিচ্ছি। তো কর্পূরটা হলুদের মধ্যে দেওয়ার পর আমরা কি করব, এর মধ্যে হলুদ আছে, কর্পূর আছে, আর কি আছে, সঙ্গে দেব পাউডার। তো কিছুটা পাউডার এর মধ্যে অ্যাড করে দেব। তো এই যে একটা মিশ্রণ তৈরি হচ্ছে 3টে উপকরণের মিশ্রণে, এই মিশ্রণটা কিন্তু দারুণ কাজে আসবে। যে কোনো পোকামাকড়, ছোটোখাটো পোকামাকড়, আরশোলা, টিকটিকি এর আশেপাশেও আসবে না যেখানে আমরা এটাকে অ্যাপ্লাই করব। তো কোথায় অ্যাপ্লাই করব আর কিভাবে কাজ দেবে সবটা জানাবো, তার জন্য সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেখতে হবে। তো এখন চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3টি ভালোভাবে মিশে গেল। আপনারা এখন কি করবেন, ছোট ছোট কাগজের টুকরো করে নিতে পারেন। এখানে আমি কাপড়ের যে ব্যাগটা ছিল সেটাকেই ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। 4টে টুকরো করে নেব। আর এই যে হলুদের যে মিশ্রণটা 4টে টুকরোর মধ্যে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। একটু করে দেওয়ার পর এটা ঠিক আমাদের যেখানে সমস্যা হচ্ছে সেই জায়গাটার মধ্যে কিন্তু এটা ব্যবহার করব। কোথায় সমস্যা হচ্ছে, আমরা যখন রান্নাবান্না করি, রান্নাবান্না করার পর রাতের দিকে যখন রান্নাঘর পরিষ্কার করে আমরা ঘুমাতে চলে যাই, তখন কিন্তু রান্নাঘরের সমস্ত পোকামাকড়ের উপদ্রব শুরু হয়। বিশেষ করে তো গ্যাস ওভেনের উপর ছোটো ছোটো টিকটিকি, আরশোলা, পোকামাকড় সমস্ত কিছু ঘুরতে থাকে। তো আপনারা রান্নাঘরে এরকম হলুদের টুকরো শুধু গ্যাস ওভেনের উপরে না, যে কোনো মানে আশেপাশে সিঙ্কের উপর, স্ল্যাপে, যে কোনো জায়গায় কিন্তু এরকম ছোটো ছোটো কাগজের মধ্যে করে এই মিশ্রণটাকে রাখতে পারেন। তাহলে রান্নাঘরে যে পোকামাকড়ের উপদ্রব আছে না, সেই পোকামাকড়ের উপদ্রব একদম কমে যাবে। এমনকি টিকটিকি পর্যন্ত এই গ্যাস ওভেনের উপরে আর আসতে পারবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই।